নমস্কার বন্ধুরা, গোপু আর গোলু সোনার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, কদিন আগেই গোপাল সোনাদের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী গেছে। আর যাদের বাড়িতে গোপাল কিংবা রাধা মাধব আছে তারা জন্মাষ্টমীর ব্রত পালন করেছে। ঠিক তেমনই বন্ধুরা, সামনে কিন্তু আসতে চলেছে আমাদের রাধারানীর জন্মদিন অর্থাৎ রাধাষ্টমী। রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নে কালে জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তাদের অবশ্যই রাধাষ্টমী পালন করতে হবে। রাধা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং কাছের একজন। তো সেই জন্য জন্মাষ্টমীর পূর্ণ ফল লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। বন্ধুরা, রাধাষ্টমীতে আমরা যেরকম জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে এবং আমাদের যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তাদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করেছিলাম, ঠিক তেমনভাবেই আমাদেরকে রাধাষ্টমীর দিনও রাধারানীকে এবং শ্রীকৃষ্ণকে আর যাদের বাড়ি লাড্ডু গোপাল আছে লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিতে হবে। বন্ধুরা, রাধাষ্টমীর দিন আমাদের খুব সকাল সকাল উঠতে হবে, উঠেই স্নান করে চলে যেতে হবে ঠাকুর ঘরে। আর বন্ধুরা, এই ব্রত কিন্তু আমাদের দুপুরবেলার মধ্যেই পালন করতে হবে, অর্থাৎ রাধারানী মধ্যাহ্নতে জন্মগ্রহণ করেছিলেন, তো দুপুরবেলার মধ্যেই আমরা চেষ্টা করব যে তাকে সমস্ত ভোগ নিবেদন করার জন্য। আর ভোগের মধ্যে বন্ধুরা, আমাদের রাধারানী পছন্দের সবচেয়ে বেশি পছন্দ যে জিনিসটি সেটি হলো দই আরবি, তো সেটি আপনারা করে তাকে দিতে পারেন। এছাড়াও তার সাথে আপনারা লুচি, সিমুইয়ের পায়েস, নাড়ু, মালপোয়া, তালের বড়া এইসব করে দিতে পারেন। আর রাবড়িও রাধারানীর খুবই প্রিয়। আর বন্ধুরা, এছাড়াও আপনারা ফল মিষ্টি দিতে পারেন। আর ফলের মধ্যে রাধারানীর খুবই পছন্দের একটি ফল হলো আতা, সেটাও আপনারা তাকে সেই দিনকে দিতে পারেন। আর বন্ধুরা, গোপাল এবং শ্রীকৃষ্ণকে আমরা যখন ভোগ দিই তখন যেমন তার ভোগের মধ্যে আমরা তুলসী পাতা আমাদের দিতে হয়, না হলে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপাল গ্রহণ করে না। তো সেই রকমই রাধারানীর যখন পুজো হবে, যখন আমরা রাধাষ্টমী পুজো করব, তখনও কিন্তু আমাদের একইভাবে প্রতিটা ভোগে আমাদেরকে তুলসী পাতা দিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো যে তোমাদের কীরকম লাগছে আমার